এই কলিযুগে আমরা প্রত্যেকে হলাম কলিহত জীব। আমরা না পারবো ধ্যান, না পারবো যাগযজ্ঞ, না পারবো সেবা পূজা অর্চনা। তাই এই কলির জীবের দুর্দশা হেরে সেই গোলকের সম্পদ হরিনাম সংকীর্তন তিনি মস্তকে করে নিয়ে এলেন এবং কৃপা করে এই কলির জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। তাই আমাদের এই কলিহত জীবে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আর যিনি এই কলিজীবের দ্বারে দ্বারে গোলকের সম্পদ হরিনাম সংকীর্তন মস্তকে করে নিয়ে এসে বিলিয়ে দিলেন, তিনি হলেন আমার জগৎ গুরু। জগৎ গুরু কে বলুন তো মায়েরা? কে জগৎ গুরু? কে বলুন? জগৎ গুরু কে জানেন? কি জানেন? জগৎ গুরু কে? গৌরহরি? না। কে গৌরহরি? না। জগৎ গুরু কে? শ্রীপাদ অবধূ নিত্যানন্দ রাম। নিত্যানন্দ, 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 নিত্যানন্দ। আর সেই নিত্যানন্দ প্রভুর কৃপাতে কিন্তু আজকে আমরা এই হরিবাসরে বসে রয়েছি। আবার নিত্যানন্দ প্রভু যদি না এই গোলকের সম্পদ হরিনাম সংকীর্তন মস্তকে করে নিয়ে আসতেন, তাহলে কি আজকে আমরা হরিবাসরে বসতে পারতাম? মা, যে যার মতো সে তার থাকতাম। যেমন ঠিক কিছুদিন আগে চলছিল করোনা ভাইরাসের মতো, লকডাউনে যেমন বাড়িতে ছিলাম, ঠিক তদ্রূপ এই জায়গাগুলো শ্মশান রূপী হয়ে যেত। তাই আজকে সেই নিত্যানন্দ প্রভুর কৃপাতে যেহেতু আমরা এই হরিবাসরে বসে রয়েছি, তা সেই নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে আজকের লীলা বা লীলার বিষয়বস্তু নিতাই গৌরের মিলন বা শ্রী নিত্যানন্দ মিলন। তাহলে আজকে আমাদের লীলার বিষয়বস্তু কি মায়েরা? নিতাই গৌরের মিলন বা শ্রী নিত্যানন্দ মিলন। একদিন শিবা সাঙ্গী গৌর আমার ভক্তগণ শোনে, ভক্তগণ শোনে, কীর্তন গাইতে গাইতে বলে উঠিল, বলে উঠিল আমার দাদা গো, আমার দাদা, দাদা, দাদা গো। হঠাৎ করে একদিন শ্রীধাম নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে শিবাস আঙ্গিনায় কীর্তন করতে করতে, কীর্তনের মধ্যে মগ্ন হয়ে থাকতে থাকতে হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, দাদা, 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 ও গো মোর দাদা, এ দাদা, 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 দাদা। যখন দাদা দাদা বলে চিৎকার করে উঠলেন, সমস্ত ভক্তবৃন্দগণ গৌর হরির প্রতি চরণ ধরে বলে উঠলেন, হে মহাপ্রভু, হে গৌর হরি, তুমি তো অন্তর্যামী, তুমি তো ভক্তের ভগবান, তুমি তো দিনের দয়াল, তুমি তো অন্তর্যামী প্রভু, অন্তর্যামী হয়েও তুমি আজকে দাদা দাদা বলে চিৎকার করে উঠলে কেন? কে তোমার দাদা? কেন তুমি দাদা দাদা বলে চিৎকার করে উঠলে? তুমি জানো না তোমার দাদা সে যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেছে, তাকে যে আর এই নবদ্বীপে ফিরিয়ে আনা যাবে না।
মহাপ্রভু খুব মন দিয়া সাধন করছিলেন ভক্তদের কথা। হঠাৎ করে শিবাসাদী ভক্তগণ, তাদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো শিবাস। শিবাস হঠাৎ করে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, হে দয়াময়, তুমি তো অন্তর্যামী, তুমি তো দয়ালের কাঙাল, তুমি তো ভগবান, তবে তুমি কেন তোমার দাদার কথা বলছো? তোমার দাদাকে নবদ্বীপে ফিরিয়ে আনতে যে আমরা আর পারবো না। কোন উপায়ে তোমার দাদাকে নবদ্বীপে ফিরিয়ে আনতে পারবো, তার উপায় তুমি কৃপা করে আমাদের বলে দাও প্রভু। হঠাৎ করে আমার মহাপ্রভু বলে উঠলেন, হে ভক্ত শ্রেষ্ঠ শিবাস, আমি যে আমার দাদা বিশ্বরূপের কথা বলছি না, আমি বলছি দাপর যুগে শ্রী রোহিণী নন্দন দাদা বলরামের কথা। যে দাদা বলরাম দাপর যুগে কৃষ্ণ লীলা সাধন করেও তার মনের আশা পূর্ণ হলো না, তাই তিনি পুনরায় গৌর লীলা সাধন করবার জন্য জন্ম নিলেন পুনরায় এই মর্তের মাটিতে। যাও যাও যাও, তোমরা আর বিলম্ব না করে আমার দাদাকে আমার কাছে এনে দাও। ভক্ত, আমার দাদাকে আমার কাছে এনে দাও, আমি যে আর তাকে ছেড়ে থাকতে পারছি না। সমস্ত শ্রেষ্ঠ আদি ভক্তবৃন্দগণ প্রত্যেকেই মহাপ্রভুর চরণে প্রণাম করে যখন তার আদেশ নিয়ে তারই সেই রোহিণী নন্দন দাদা বলরামকে খুঁজতে যাবে, অন্বেষণ করতে যাবে বলে বেরোলেন। হঠাৎ করে শাস্ত্রে প্রমাণ দিলেন, দাদা বলাই কে তো বলাই ছিল, দাদা বলাই কে তো বলা ছিল, আর তাই তো আমার দাদা নিতাই হলো, তাই তো দাদাই আমার নিতাই হলো। তাই সমস্ত ভক্তবৃন্দগণ মহাপ্রভুর দাদাকে আজ অন্বেষণ করতে যাচ্ছে। প্রত্যেকে পথে বেরোলেন। সেই ব্রজের বলরাম এবার হলো নিত্যানন্দ রাম। তা মায়েরা, আমরাও প্রত্যেকে মিলে অন্বেষণ করতে যাব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে সেই দাপর যুগের রোহিণী নন্দন দাদা বলরাম কলিযুগে কোথায় জন্মগ্রহণ করলেন, কি নামে জন্মগ্রহণ করলেন, তার পিতার নাম কি, মাতার নাম কি। এই সমস্ত কিছু জানতে গেলে তার আগে আমাদেরকে যেতে হবে সেইখানে যেইখানে সেই ব্রজের বলরাম পুনরায় এই কলিযুগের মর্তের মাটিতে এলেন। তাই আজকে বৈষ্ণব পদকবি কলম দিচ্ছেন, রারদে সওয়ানা রারদে সোনাম একে চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে, রারদে সোনাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে,
জন্ম নীলা দাদা বলরাম, জন্ম নীলা দাদা বলরাম। দাদা বলাই কে তো বলাই ছিল, বলাই কে তো বলাই ছিল, বলাই কে তো বলাই ছিল, বলাই কে তো বলাই ছিল। আর তাই তো দাদা নিতাই হলো, বলাই কে তো বলাই ছিল, বলি তাই তো দাদা নিতাই হলো। আমার বলাই কে তো বলাই ছিল। কলির জীবকে উদ্ধার করবে বলে, ওই না তাই তো দাদা বলাই হলো, হরি 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 ওই বলে, না তাই তো দাদা বলাই হলো, হরি 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 বলে, আজ তাই তো দাদা বলাই হলো, হরি 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 বলে, আজ তাই তো দাদা বলাই হলো, হরি 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 বলে, আজ তাই তো দাদা বলাই হলো, হরি 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 বলে তাই তো দাদা বলাই, তাই তো দাদা বলাই হলো। তাই রাঢ় দেশের এক চক্রা গ্রামে হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর নিবাস। এনাদের সমস্ত কিছু ভগবান দিয়েছিল, কিন্তু একটু আস্তে মা, কীর্তন তো, এই কীর্তন বস্তুটা হলো খুবই ভাবের বস্তু একটা। চিৎকার চেঁচামেচি করলে এই ভাবের বস্তু থেকে কিন্তু সরে যাবে, সেই মনটা আর থাকবে না। কারণ আপনাদেরকে বারবার বলবো না আমি কীর্তন গাইব, সেই ভাবের বস্তু থেকে সরে গেলে আর এই জায়গায় আসা যাবে না। তা মন দিয়ে আস্বাদন করুন। তাই এনাদেরকে সমস্ত কিছু আমার গৌরহরি দিয়েছিলেন, কিন্তু একদিকে কিন্তু তিনি বন্ধ রেখেছিলেন। কোন জিনিসটা দেয়নি না? বিবাহের পরে যে কোনো স্বামী স্ত্রী চায় যে তাদের একটা সন্তান হোক, মা চায় যে তার একটা ফুটফুটে সন্তান হোক, যে সর্বদাই আমাকে ডাকবে মা, ওকে ডাকবে বাবা। তো আজকে হারাই পণ্ডিতের কাছে আমার পদ্মাবতী দেবী গিয়ে বলছে, স্বামী জানো তো ভগবান তো আমাদের সমস্ত কিছু দিয়েছে, কিন্তু একটি জিনিস কেন দেয়নি? এমন সময় হারাই পণ্ডিত বলছে, ও পদ্মা, ভগবান তো আমাদেরকে সমস্ত কিছু দিয়েছে, কিন্তু কোন জিনিসটা আমাদের দেয়নি? বলছে, কোন জিনিসটা দেয়নি জানো? আমি তো চাই আমার একটা সন্তান হোক, যে আমায় মা বলে ডাকবে, তোমায় বাবা বলে ডাকবে। ঠিক বলেছো পদ্মা। তো আমি তো এর কিছুই নয়। তুমি যাও পদ্মা, তুমি আমাদের রাধা গোবিন্দের কাছে গিয়ে প্রার্থনা করো। বলছে, স্বামী আজকে দুজনে মিলেই প্রার্থনা করব রাধা গোবিন্দের কাছে, চলো। তাই রাধা গোবিন্দের কাছে গিয়ে দুইজনে মিলে প্রার্থনা করছে। কেমন ভাবে? মন্দিরে মোর ঠাকুর নিশে হলো, জাগো রে জাগো আশানো মন্দিরে মোর ঠাকুর নিশি হলো জাগরে জাগরে পাষাণ দেবতা। মন্দিরে মোর ঠাকুর নিশি হলো ভোর, জাগো রে জাগো রে পাষাণ
জাগরে জাগরে পাষাণ দেবতা আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে বসে থাকবে আরে কত গিরিধারীরা আড়ালে আড়ালে বসে থাকবে ওহে দয়া ওহে দয়া দয়া এইভাবে আসতে সন্তান কামনা করছে। তা মা, আমরা ভগবানের কাছে সমস্ত কিছু পাই, তার কাছে একটা মাথা থেকে একটা প্রণাম করে কত কি আমরা চেয়ে বসি, কিন্তু একবারও ভেবেছেন মা যে মানুষটা আপনার অন্তরে আছে, সে মানুষটা আপনার কাছে কি জিনিস চেয়েছে? কি চেয়েছে সে? আপনার মতো ঘর বাড়ি সন্তান সন্ততি টাকা পয়সা সব কিছু চেয়েছে? আমরা এই জগতে যা কিছু পেয়েছি সবই তো তার কাছ থেকে পেয়েছি, তাই না? শাস্ত্রে বললে নিহিত চাংশকাল বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যার ভাগ্য থেকে আমরা সমস্ত কিছু পেলাম, গাড়ি বাড়ি টাকা পয়সা সন্তান সন্ততি, তাকেই ভুলে গেলাম। তাকে একদিনও তার কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম না, হে দয়াময়, হে ভগবান, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তোমার ভালো থাকা আমার ভালো থাকা, তুমি যদি সুখে থাকো তবে আমার সুখ, তোমার যদি দুঃখ হয় তবে আমার দুঃখ, কিন্তু প্রভু এ জগতে তোমার যত দুঃখ আছে সমস্ত দুঃখ যদি পারো আমার এই অন্তরে তুমি ঢেলে দাও। যে মাগো প্রকৃত ভক্ত হবে সে সদা সর্বদাই চাইবে কি? সন্তান সন্ততি টাকা পয়সা না, সে সর্বদা চাইবে কি? ভগবান তোমার কাছে যত দুঃখ আছে সব তুমি আমায় দিয়ে দাও। তার কাছে চাইলে বাবা কম পাওয়া হয়, কিন্তু তার কাছে যদি না চায়েন, সে যদি আপনার টাকাতে আপনার সেই চিন্তা ভাবনাতে সন্তুষ্ট হয়, তার প্রতি চিন্তা ভাবনা যদি সন্তুষ্ট হয়, সে অবশ্যই আপনাকে হাত ভরিয়ে দেবে। তাহলে একটা গল্প বলি মা, শুনুন। এক ছোট্ট ছেলে আর তার মা বাজারে গেছে ছেলের হাত ধরে নিয়ে। মা আমার তো মায়ের যখন বাজার হয়েছে ছেলেকে বলছে, এই খোকা খোকা চল বাবা বাড়ি চল। মা, ও মা, তোমার বাজার হয়ে গেল বলে তুমি আমাকে বলছো বাড়িতে চল, আমাকে নজর কিনে দেবে না? এখন মা বলছে, এই খোকা আমি না টাকা নিয়ে আসতে ভুলে গেছি, চল ওখান থেকে কিনে দেব। না, আমাকে এখনই নজর কিনে দিতে হবে। এমন সময় মা আমার বিপদে পড়েছে, খোকা মানিক আমার, চল বাবা খোকা আমার বাড়িতে চল, ওখানে তো দোকান আছে, ওখান থেকে কিনে দেব। না, আমার এক্ষুনি কিনে দিতে হবে। এমন সময় মা এক দোকানদার আর দেখে থাকতে পারলো না। এমন সময় সেই ছেলেটাকে ডাকছে, খোকা এদিকে আয় তো। খোকা আমার এসেছে। কি হয়েছে কাকু, তুমি আমায় ডাকলে? হ্যাঁ রে খোকা, তোকে আমি ডেকেছি। কেন ডাকলে? তুই লজেন্স খাবি তো? হ্যাঁ গো কাকু, আমার মা টাকা আনেনি, দেখো না। বলছে, এই নে। দোকানদার কি করেছে, নিজের দোকানে যে লজেন্সের বয়াম ছিল সেই বয়ামটাকে খুলে এমন বয়ামটাকে ধরিয়ে দিয়েছে। এনে তো যতগুলো লজেন্স লাগবে তুই তুলে নে।
যখনই এমন কথা বলেছে খোকা আমার বলছে না তুমি দাও। এমন সময় যখনই বলেছে তুমি দাও বলছে বেশ আমিই দিচ্ছি। তা কি হলো, দোকানদার যখন দিচ্ছে মা ছোট ছোট হাত তো দিয়েও উচ্চে পড়ে যাচ্ছে, নিতে পারছে না। তা গুড়িয়ে খেতে খেতে গুড়িয়ে নিয়েছে, এখন খেতে খেতে অনেক দূর পথ চলে গেছে। মা আমার খোকাকে জিজ্ঞাসা করছে এই খোকা তোকে যখন দোকানদার বললো যে বয়াম থেকে লজেন্সটা তুলে নে তখন তুই নিলি না কেন? দোকানদারকে তুই বললি দিতে। বলছে মা তুমি কত বোকা, আমার তো ছোট্ট ছোট্ট হাত, বয়ামের মধ্যে হাত ঢোকালে কইটুকু উঠবে বলো তো? আর দোকানদারের কত বড় বড় হাত, সে যখন তুলে দিল তুমি তো দেখতে পেলে আমার ছোট্ট ছোট্ট হাতে আমাকে দিয়েও উপচে পড়ে গেল। ঠিক তদ্রূপ আমার ভগবান, তার কাছে কিছু চাইতে লাগে না, সময় এলে সে ঠিক ভরিয়ে দেয়, এমন দেবে উপচে পড়ে যাবে। চাইলে তো কম পড়ে যাবে। বলছে চাইলে কম পড়ে যাবে, ঠিক কথাই বলেছে, চাইলে কিন্তু কম পাবেন, যতটুকু চাইবেন ততটুকু পাবেন, কিন্তু সে নিজে থেকে যদি দেয় তাহলে সে কিন্তু ভরিয়ে দেবে। তাই আজকে আমাদের হৃদয়ের মাঝে যে মানুষটা লুকিয়ে রয়েছে, প্রত্যেকের হৃদয়ের মাঝে যে মানুষটা লুকিয়ে রয়েছে তাকে আমরা বুঝলাম না, তাকে জানলাম না, তাকে ভাবলাম না। সর্বক্ষণ কেবল আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, কিন্তু একদিনও বললাম না যে এই মানুষটা আমার। কিন্তু যখন সন্তানাদি সমস্ত কিছু আমাদেরকে তাড়িয়ে দেবে, দেখবেন মা যতক্ষণ আপনার রস থাকবে ততক্ষণ নিকড়ে নেবে, কিন্তু রস ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। ঠিক তদ্রূপ সেদিন কিন্তু সেই বাবা কিংবা মা ভগবানকে ডাকে, যখন সমস্ত কিছু হারিয়ে যায় তখন ডাকে। সারা জীবন অবহেলা করে শেষের দিনে ভগবানকে ডাকলে কি আর তার কৃপা পাওয়া যাবে গো মা? তাই বলছে সময় থাকতে থাকতে তাকে সাধতে হবে, সময় গেলে সাধ হবে না। ভুল করে গেছি, যদি অভয় দেখ গাইব ভজনটি। এই ভজনটি হলো আস্তে, এই ভজনটি হলো কবি লালন ফকিরের লেখা। তা কি বলছে একটু লক্ষ্য করুন। মন রে আমার সময় গেলে সাধ হবে না, সময় গেলে সাধু হবে না। মনে রে আমার সময় গেলে সাধ হবে না, ওই মনে রে আমার সময় গেলে সাধু হবে না। সময় গেলে সাধন হবে না, মনে রে আমার সময় গেলে সাধন হবে না। তাই আজকে আস্তে মাতা পদ্মাবতী আর হারাই পণ্ডিত ভগবানকে ডাকার মতো ডাকলো। দেখুন কি বললো, এমন একটা সন্তান দেবে যে সদা সর্বদাই তোমার নাম গুণগান। কিন্তু আমরা বলি কি, হে ভগবান এমন একটা সন্তান দিও যে ইঞ্জিনিয়ার হয়, সে যেন ইঞ্জিনিয়ার হয়ে কি করবে, টাকা ইনকাম করে রোজগার করতে পারে। আর সেই ছেলে
ছোট থেকে মায়ের কাছে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, ধীরে ধীরে যখন বড় হয়ে গেল মাকে ভুলে গেল। এমন সন্তান জন্ম দেব কেন মা? কেন দেব এমন সন্তান জন্ম? যেমন ধরুন এক ছেলে আর এক মায়ের গল্প। ছোটবেলায় মা কাঁদতো সন্তান ভাত খায় না বলে, কিন্তু বড়বেলায় মা কাঁদে কেন জানেন? বড়বেলায় মা কাঁদার কারণটা কিন্তু আলাদা, কাঁদে কিন্তু কাঁদার কারণটা আলাদা। সন্তান ভাত দেয় না বলে। এই তো আমাদের হতভাগ্য কলির জীবের অবস্থা। ছোট থেকে সেই খোকা আমার বড় হচ্ছে, একদিন মাকে বলছে, মা তোমার শাড়ির আঁচলটা কেন ছেঁড়া মা? খোকা ওইসব দিকে তোকে লক্ষ্য দিতে হবে না, তুই মন দিয়ে পড়াশোনা কর, পড়াশোনা করবি, বড় চাকরি পাবি, চাকরি করবি। হ্যাঁ মা আমি বড় হব, বড় চাকরি করব। দেখতে দেখতে খোকা আমার বড় হয়েছে। তা খোকা আমার যখন বড় হয়েছে, এখন দেখবেন মা অপরাধ নেবেন না, ছোট মুখে হয়তো বড় কথা বলে ফেলছি, কারণ বলতে হবে। জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য বলতে হবে। খোকা আমার চাকরি পেয়েছে গো মা। চাকরি পেয়ে যখন টাকা হাতে এসে গেছে, দেখবেন মা ছেলেদের হাতে টাকা পড়া মানে একটা প্রেমিকাও জুটে যায়। প্রেমিকাও জুটে গেল। একদিন সে প্রেমিকা ছেলেটাকে বলছে, এই দেখো তুমি আমাকে খুব ভালোবাসো তো? বলছে হ্যাঁ খুব ভালোবাসি। বলছে যদি ভালোবেসে থাকো তবে তুমি আমায় একটা কথা বলো তো, তুমি তোমার মাকেও ভালোবাসো? বলছে হ্যাঁ। বলছে তাহলে তোমার একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? বলছে তুমি তো তোমার মায়ের খুব আদরের, তা প্রতিদিন তুমি যখন বাড়িতে যাও তোমার মা খাইয়ে দেয়, তা আজকেও তুমি যাবে রাত্রিবেলা, তোমার মা যখন খাইয়ে দেবে খাবে, জল দেবে জল খাবে, খেয়ে ঘুমিয়ে পড়বে না, ঘুমাবে না, ঘুমানোর ভান করবে। তারপরে তোমার মা যখন ঘুমিয়ে পড়বে, ঘুমানোর পরে তোমার মায়ের পাশ থেকে উঠে গিয়ে রান্নাঘরে যাবে। ও বুঝেছি, মায়ের চোখের আড়ালে তোমায় কিছু করে খাওয়াতে হবে, তাই তো? প্রেমিকা বলছে না, অত সহজ পরীক্ষা নয়। রান্নাঘরে গিয়ে ধারালো ছুরিটা নেবে, নিয়ে এসে মায়ের গলাটা কাটবে, কেটে বুকটা চিরে হৃৎপিণ্ড নিয়ে এসে যদি তুমি আমাকে দেখাতে পারো তবে কাল থেকে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে, নয়তো নয়। কাল থেকে আমাদের সম্পর্ক শেষ, যদি না হৃৎপিণ্ড নিয়ে এসে দেখাতে পারো। প্রেমিকা তো না মজা করবার জন্য বলেছে গো, কিন্তু ছেলে আমার বুঝলো না। রাত্রিবেলায় মায়ের কাছে গেছে, মাকে বলছে মা আমার যে বড় খিদে পেয়েছে মা, মা আমার খাইয়ে দিয়েছে। খোকাকে বলছে খোকা এই নে জল খা। খোকা আমার জল খেয়ে মাকে বলছে মা তোমার মনে আছে আমি যখন প্রথম চাকরি পেয়েছিলাম তোমার জন্য একটা নতুন শাড়ি এনেছিলাম? হ্যাঁ। বলছে মা সেই শাড়িটা কেন তুমি পরো না? বলছে বাবা তুই তো এখানে ওখানে চলে যাস, চাকরি করতে যাস, আমার তো আর কোথাও যাওয়া হয় না, কুটুম বাড়ি আরে, তাই আমি আর শাড়িটা ভাঙিনি। কেন কি হয়েছে খোকা? না মা ওটা আজকে তুমি আমাকে পরে দেখাবে, তোমায় কেমন লাগে আমি দেখবো। আদরের একটি ছেলে, যা বলেছে তাই করতে হবে। ছোট থেকে মানুষ হয়েছে মায়ের আদরে, আজকে সেই মাকে কেমন ভাবে খুন করবে তা দেখতে থাকুন। খোকা আমার মাকে শাড়িটা পরবার কথা বলে এখন কি করেছে না ঘরে গিয়ে ঘুমানোর ভান করছে। মা আমার শাড়িটা পরে গিয়ে খোকাকে ডাকছে খোকা, খোকা, খোকা রে। ওই দেখো খোকা যে আমার ঘুমিয়ে পড়লো। ঠিক আছে
আমার খোকা যখন আমাকে পড়তে বলেছে আমি পড়েছি, পড়ে ওর পাশেই শুয়ে পড়ি। সকালে যখন উঠবে তখন দেখতে পাবে যে ওর পাতে আমি শাড়ি পরেছি। মায়ের মনে তো এই চলছে, মা তো জানে না তার সকাল হবে। মা আবার ঘুমিয়ে পড়েছে, ছেলে আবার পাশ থেকে উঠে গিয়ে ছুরিটা নিয়ে এসে মায়ের গলাটা কেটে বুকটা চিরে হৃৎপিণ্ড নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। মা, আমারে মা, আমারে মা, মা গো। মায়ের চরণটা প্রণাম করে বলছে, মা তোমাকে আর থাকতে হবে না, আমি যে আমার খাওয়ানোর লোক, ঘুম পাড়িয়ে দেওয়ার লোক, জল খাওয়ানোর লোক পেয়ে গেছি, তাই তোমায় আমি আজকে বিদায় দিয়ে দিলাম। এখন হৃৎপিণ্ডটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর এই কথা বলছে। এখন বড় টিভিতে মা হোঁচট খেয়ে পড়ে গেছে, চিৎকার করে উঠেছে, মা গো। সেই মায়ের হৃৎপিণ্ড থেকে আত্মাটা বেরিয়ে এসে বলে উঠল, খোকা। ওই মায়ের হারে যদি মাটিতে যায় রে পোঁতা, আরে মাটি হতে বলে আমার বাছা রইল কোথা। ওরে খোকা রে খোকা, ওরে খোকা রে। বাচ্চা, তোর খুব লেগেছে না বাবা? দেখুন মায়ের ভালোবাসা কতখানি। খোকাকে বলছে, খোকা তুই তো আমায় বলতে পারতিস বাবা যে তোর সংসারে আমাকে আর দরকার নেই, আমি কোনো কথা বলতাম না, আমি চুপ করে চলে যেতাম। কিন্তু তুই যখন আমার গলাটা কাটছিলি আমি বুঝতে পেরেছি, তখন আমি পারলে তোকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতাম, সরিয়ে দিতে পারতাম, কিন্তু সরাইনি কেন জানিস? তুই যখন আমায় মারছিলি আমার গলাটা কেটে, তখন তোর মুখে যাবে হাসি দেখতে পেয়েছি। আমি মা হয়ে সন্তানের মুখে হাসি কেমন বল খোকা? আমি তো তোর মা, আমি মা হয়ে সন্তানের মুখে হাসি কেমন ভাবে কেড়ে নি। তাহলে দেখুন মায়েরা কেমন সন্তান মানুষ হয়েছে। একটা গান আছে না বাবা, ছেলে আমার মস্ত মানুষ মস্ত হয়েছে, আমার গুরুমা গতকাল গিয়ে গেছে। তা এমন সন্তান মানুষ করার চেয়ে না করা অনেক ভালো। তাই আজকে শুভ দিনে শুভক্ষণে কি হলো? শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে। আস্তে বলছি মা, এদিকে কি সন্তান জন্ম নেয়? কি গো মা, এদিকে সন্তান জন্ম নেয় কি না? নেয় না? কথা বলতে হবে মা, চুপ করে বসে থাকলে হবে না। আচ্ছা বেশ, শঙ্করধ্বনি উলুধ্বনি করুন। যারা কথা বলতে পারেন শঙ্করধ্বনি উলুধ্বনি করুন। আরো জোরে, বাহ বাহ বাহ, একটু শঙ্করধ্বনি হোক। বাহ বাহ বাহ। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে। আনন্দ ধরে না 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 না, তাদের মনে আনন্দ ধরে না।
এমন পুত্র সন্তানের মুখ দেখে তাদের মনে আনন্দ ধরে না। শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে লোভিল পুত্র সন্তান জন্ম লোভিল। আরে আনন্দের আর সীমা নাই রে, তাদের আনন্দের আর সীমা নাই রে, 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 সীমা নাই রে। হরি 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 বলে আনন্দের সীমা নাই রে, হরি হরি বলে আনন্দের সীমা, হরি 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 বলে আনন্দে একটি পুত্র সন্তান জন্ম লোভিল পুত্র সন্তান জন্ম লোভিল। তাই আজকে সন্তান হয়েছে। এক চক্র গ্রামবাসীরা প্রত্যেকে খবর পেয়েছে যে হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতীর সন্তান হয়েছে। তা ছুটতে ছুটতে বলছে, দিদি দিদি শোন না, শুনলাম হারাই পণ্ডিত ও মাতা পদ্মাবতীর সন্তান হয়েছে। এতদিন পরে যাক বাবা সন্তান হয়েছে ভালো কথা, তা শুনছি নাকি খুব সুন্দর দেখতে, যে তার দিকে নয়ন দিচ্ছে সে আর তার নয়ন ফেরাতে পারছে না অন্যদিকে। বলছে চল না দিদি দেখে আসি। বলছে চল চল। এমন সময় দুজনে এসেছে, মালিনী আর তার দিদি। এসে কি করেছে, মালিনী যখন সন্তানটিকে কোলে তুলেছে, ও বাবা কি সুন্দর দেখতে হয়েছে গো পদ্মা, তোমার সন্তানটিকে কি সুন্দর দেখতে হয়েছে। তাই ভাবে আদর করতে করতে মা 6 মাস হয়ে গেল। 6 মাসে কি করা হয়, সন্তানের কি করা হয়, বলে বিয়ে দেওয়া হয়। এই অন্নপ্রাশন। তা অন্নপ্রাশন হচ্ছে আজকে, ধুমধাম করে অন্নপ্রাশন হচ্ছে। তা মাগো অন্নপ্রাশনের দিনে সন্তানের কি করা হয়, নাম সঠিক করে রাখা হয়। তাই আজকে অন্নপ্রাশনের দিনে সঠিক করে নাম রাখছে হারাই পণ্ডিত ও দেবী পদ্মাবতী। কি নাম রাখছে, আজ থেকে আমাদের সন্তানের নাম হলো কুবের। কুবের কথার অর্থ হলো রাজার রাজ্যের সমস্ত ধনরত্ন যাহার কাছে গচ্ছিত করে রাখা হয় তাহাকেই বলা হয় কুবের। তাই আজকে সেই ছোট্ট কুবের, তাকে দেখে বৈষ্ণব পদকবি কলম দিচ্ছেন, এই যে কুবের পার্থিব জগতের যে সমস্ত ধনরত্ন রয়েছে সেই ধনরত্ন একত্রে গচ্ছিত করলে যে সৌন্দর্য মাধুর্য হয় তার থেকেও বেশি সুন্দর মাধুর্য হলো এই কুবের। সত্যি মা, আমার ব্রজের বলরাম পুনরায় যখন মর্তের মাটিতে এসেছেন, কলিযুগের এসেছিলেন, এত সুন্দর দেখতে ছিল যে তার দিকে নয়ন দিয়েছিল অন্যদিকে নয়ন দিতে পারেনি। তাই আজকে সেই ছোট্ট কুবের মাতা পিতার ছত্র ছায়ায় ভালোবাসায় ধীরে ধীরে বড় হচ্ছে। একদিন মা আমার সন্তানকে উঠানে শুইয়ে রেখে ঘুম পাড়িয়ে দিয়ে কাজকর্ম করতে গেছে। হঠাৎ করে কুবের আমার চিৎকার করে কেঁদে উঠল। তখন মাতা পদ্মাবতী ছুটতে ছুটতে এসে কুবেরকে কোলে করে নিয়ে আজকে ঘুম পাড়াচ্ছে। বাবা কি হয়েছে বাবা, কাঁদছিস কেন, ঘুমিয়ে পড়ো, এই বলে ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে, আমার সোনার
আকাশ বাতাস ঘুমায় রাতের তারা আমার সোনা চোখে ঘুম দিয়ে যা आय घूमे आय आय घूमाय आय घूमे आय आय घूमाय যত আছে গো ঘুম পাড়ানি মাসি পিসি আমাদের বাড়ি এসো যত ঘুম আছে আমার সোনার চোখে বসো ঘুম পাড়ানি মাসি পিসি আমাদের বাড়ি বাড়ি যত ঘুম আছে চোখে খোকন শোনাই দিও হরিয়ায় ঘুমিয়ায় আয় ঘুমায় আয় ঘুমায় আয় ঘুমায় আয় আয় এই আজকে ছোট্ট ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিল। দেখতে দেখতে ছেলে আমার বড় হচ্ছে গো মা। কুবের প্রতিদিন পিতার কাছে রামায়ণ ও মহাভারতের পাঠ শ্রবণ করত। এখনকার দিনে ছেলে মেয়েরা কি আর করবে গো মা? এমন সময় একটা গল্প বলি মা। মা কি করেছে না ফোনে ফেসবুক খুলে ঘাঁটছে। তা ছেলে আমার মাকে গিয়ে বলছে মা মা কি হয়েছে বাবা? আমার ফোনটা দাও না। না এখন ফোন দেওয়া যাবে না। বারবার যখন বিরক্ত করছে মা আবার কি করেছে ছেলের গালে থাপ্পড় দিয়েছে। ছেলে আমার কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলছে ও বাবা কি হয়েছে খোকা? বাবা আমার একজনের সাথে কথা বলছে গো মা কাজের বিষয়ে। বাবার কাছে গিয়ে বলছে মা আমার মেরেছে। কেন মেরেছে? মাকে ফোনটা চাইলাম দিলই না। বাবা কি করেছে এখন নিজের ফোনটাকে ছেলের হাতে তুলে দিয়েছে। এনে খোকা ফোনটা। এমন সময় ছেলে আমার কি করছে মা ফ্রি ফায়ার আর কি খেলা পাবজি পাবজি কি খেলা ফ্রি ফায়ার আর কি পাবজি ঠাবজি বলছে বাবা। ওই দেখবেন ফ্রি ফায়ার খেলতে খেলতে মাতা পিতার সাথে কবে ফ্রি ফায়ার লেগে গেছে। এখনকার দিনে বাবা ওটাই হচ্ছে, রামায়ণ মহাভারত আর হচ্ছে না। তার জন্যই তো আমরা প্রত্যেকটা মানুষ দুর্গতির পথে চলে যাচ্ছে, উন্নতি আর হচ্ছে না। তাই আজকে ছোট্ট কুবের রামায়ণ মহাভারত পাঠ শ্রবণ করতে করতে
ধীরে ধীরে বড় হচ্ছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে। কেমন ভাবে গাইছে? আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি নাম। আমি দুহাত তুলে বলিব শুধু হরি হরি বল। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি বলবো হরি বল, আমি গাইব হরি বল। আমি বলবো হরি বল, আমি গাইব হরি বল। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। এইদিকে মায়েরা, ওদিকে কি? ওদিকে কি আছে? অমৃত কি আছে? ভগবানের নামের মতো অমৃত আর নেই। যে একবার এই নাম শ্রবণ করে আস্বাদন করে সে বারবার এই নামের মতো পেতে চায়। আজকে কুবেরের মা অর্থাৎ পদ্মাবতী দেবীর যখন চোখ গেছে ছেলের দিকে, ছুটতে ছুটতে এসে বলছে, কুবের কি হয়েছে মা? তুই সর্বদাই কেন ওই কৃষ্ণ নাম করিস? মা, ওই কৃষ্ণ নামই যে আমার প্রাণ, ওই কৃষ্ণ নামই যে আমার ধ্যান, কৃষ্ণ নামই যে আমার জ্ঞান। আচ্ছা, কৃষ্ণ নাম তোমার করা চাই, তুই পড়াশোনা করবি না? বুঝে না, পড়াশোনা করে কি হবে? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে জানিস তো? মা তুমি ভুল বললে, লেখাপড়া করে যে জলে ডুবে মরেস। ও মায়েরা, আমরা ছোট থেকে কি শিখেছি? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে মাতা পিতা শিখিয়েছে। তা আজকে কুবেরকে যখন দেবী পদ্মাবতী অর্থাৎ মাতা শেখাচ্ছেন, তখন বলছে লেখাপড়া করে যে জলে ডুবে মরেস। কেন বলছে? তার হৃদয় মাঝে যে ভক্তির প্রদীপ জ্বালানো রয়েছে, যদি অহংকারের বাতাস এসে সেটা নিভিয়ে দেয়, তাহলে যে সে কৃষ্ণ চরণ হতে বঞ্চিত হবে। এমন সময় মাতা পদ্মাবতী বলছে, আচ্ছা তুই তাহলে পড়বি না, তাই তো? বলছেন না, পড়াচ্ছে কে? আমার মনে যাওয়া অনেক ভালো। চপ চপ, তাহলে তুই কি করবি? পড়বি না তো কি করবি? বলছে আমি কি করব জানো? আমি নাম করব। বলছে জ্বালা দেখো কত, সন্তান হলে জ্বালা, না হলে জ্বালা। ভগবানকে যে কেন এমন সন্তান চেয়েছিলাম বাবা কি জানি। এমন সময় কুবের আমার বলছে, ও মা, আমি তো জানতাম সন্তান হলে জ্বালা, না হলে জ্বালা। জ্বালা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে জানো? আমাদের মতো জগৎজীবকে শিক্ষা দিচ্ছে কুবের, নামের গুণে চলে যাবে। নামের গুণে তোরে যাবে মনের তিতাব জ্বালা 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 জ্বালা। সবার মনে শান্তি দেবে সেই যে চিকন কালা নামের গুণে চলে যাবে।
চলে যাবে শিক্ষা দিচ্ছে গো মা, আমাদের মতো হতভাগ্য কলিজীবকে শিক্ষা দিচ্ছে, তা একটু সংকোধনী উলুধ্বনি হবে না? স্বয়ং বলরাম তিনি আজকে কলিযুগে মর্তের মাটিতে নেমে এসে কীর্তন করছে, সংকোধনী উলুধ্বনি কি পারবো না দিতে? আজকে একটা কথা বলি মা, মেয়ের বিবাহের সময় উলুধ্বনি দিয়ে লাভ নেই, কীর্তনের মধ্যে উলুধ্বনি দিন, জোরে, আরো জোরে। হরি নাম কৃষ্ণ নাম যে নামে শুনিলে, যে নামে গাইলে তোমাদের যাবে ত্রিতাপ জ্বালা। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ তুলে বলবো শুধু হরি হরি বল। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই আজকে কৃষ্ণ নাম করছে যখন, মাতা পদ্মাবতী ছুটতে ছুটতে হারাই পণ্ডিতের কাছে গিয়ে সমস্ত কথা বললেন। হারাই পণ্ডিত আর না থাকতে পেরে পাশের গ্রামের এক পাঠশালার গুরু মহাশয়ের সাথে কথা বললেন। পরের দিন থেকে কুবেরকে পাঠশালায় পাঠিয়ে দিল। নিত্য নিত্য কুবের পাঠশালায় আসে। একদিন গুরুদেব যখন সমস্ত বালক বালিকাদের, আস্তে মা একটু আস্তে, বালক বালিকাদের যখন শিক্ষা দান করছে, হঠাৎ করে কুবেরের দিকে তার নয়ন গেল। নিজের আসন ছেড়ে তিনি কুবেরকে ডাকছেন, কুবের। কুবের মহা আনন্দে কৃষ্ণ নাম করছে, কর্ণের মধ্যে প্রবেশ করলো না গুরুদেবের নাম। গুরুদেব রেগে ক্রোধান্বিত হয়ে চিৎকার করে ছুটতে ছুটতে গিয়ে বললেন, এই কুবের, কি গুরু মহাশয় আপনি আমায় ডাকলেন? আপনি আমায় ডাকলেন গুরু মহাশয়? কুবের, আমি তোমায় ডেকেছি। আপনি আমায় ডেকেছেন? আরে আমি এতক্ষণ ধরে বালকদের যখন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ শিক্ষা দান করছি, তুমি এদিকে কি করছো? দরজার কোণে বসে তুমি কি করছো? আগে আগে গুরু মহাশয়, আমি তোমার আরাধ্য দেবতাকে স্মরণ করছি। চুপ করো। তুমি যদি সর্বদাই আরাধ্য দেবতাকে স্মরণ করবে, তবে তুমি শিক্ষা নেবে কখন? তোমার মাতা পিতা এই পাঠশালায় পাঠিয়েছে কীর্তন করবার জন্য নয়, আরাধ্য দেবতাকে স্মরণ করবার জন্য নয়। তোমার মাতা পিতা এখানে তোমায় পাঠিয়েছে শুধুমাত্র শিক্ষা নেওয়ার জন্য। আচ্ছা কুবের, আমি যে এতক্ষণ বালকদের ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ শিখিয়েছি, একটাও তুমি তা বলতে পারবে? আগে হ্যাঁ গুরুদেব, আমি তো পারবো। পারবি তুই? হ্যাঁ গুরুদেব। বেশ, তবে বলে শোনা দেখি। ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর হলো ক। কয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ব্যঞ্জন বর্ণের একটু আসতে মা। ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর হলো ক। ক এ কলিযুগের
চৈতন্য অবতার। ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় অক্ষর হলো খ। খয়ে খেলিবার প্রবন্ধে কইল খল করতা। কইল খল করতা। ব্যঞ্জন বর্ণের তৃতীয় অক্ষর হলো গ। গয়ে গানে করি যাকে প্রভু নিজ সংকীর্তনে। নিজ সংকীর্তনে। ব্যঞ্জন বর্ণের চতুর্থ অক্ষর হলো ঘ। ঘয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। সর্বজনে। আরো আরো বল কুবের আরো বল। ব্যঞ্জন বর্ণের পঞ্চম অক্ষর হলো ক। গয়ে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগে। জীবের লাগিয়া। ব্যঞ্জন বর্ণের ষষ্ঠ অক্ষর হলো চ। চয়ে চেতন কারণে জীবের কৃষ্ণ নাম দিয়া। জয় চেতনা কারণে প্রভু আমার আনন্দে হরি হরি কৃষ্ণ নামে দিয়া। কুবেরের এই ব্যঞ্জন বর্ণ শ্রবণ করে গুরু মহাশয় কুবেরের কৃষ্ণ নামে বিভোর হয়ে গেল। তাই প্রত্যেক বালকগণ প্রতিদিন ছুটির পর স্কুলে বা পাঠশালায় যখন ছুটি হয় প্রত্যেকে চলে যায় খেলাধুলার দিকে, কিন্তু কুবের কোনোদিন যায় না। কারণ পার্থিব জগতের যে সমস্ত খেলা মা, সে একটাও খেলা কুবেরের ভালো লাগে না। তাই কুবের কোনোদিন খেলার জন্য যেত না। কোনোদিন যখন খেলার জন্য যেত না, আজকে হঠাৎ করে যখন যাচ্ছে মনে মনে চিন্তা করছে যে প্রতিদিন বালকগণ আমাকে খেলার জন্য ডাকে, কিন্তু আমি তো কোনোদিন যাই না। তাই আজকে আমার মনে বড় সাধ জেগেছে, আমি ওদের সাথে খেলবো। এমন সময় নিজের বন্ধুদের ডাকছে, ওই তোরা এদিকে আয় না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ছুটতে ছুটতে বালকগণ এসেছে। আয় কুবের, কি হয়েছে এইভাবে ডাকলি কেন বল? বলছে ওই তোরা আমার সাথে খেলবি? ওরে বলছে খেলবো? তুই খেলবি আমাদের সাথে? হ্যাঁ, আমার আজ যে বড় খেলার ইচ্ছে জেগেছে রে, আমার মনে যে বড় ইচ্ছে হয়েছে, আমি তোদের সাথে খেলবো। অবশ্যই আমরা তোর সাথে খেলবো, কারণ প্রতিদিন তোকে আমরা খেলার জন্য ডাকি, তুই আসিস না। কিন্তু আজ যখন তুই ডাকছিস অবশ্যই খেলবো। তা কি খেলা খেলবি বল? বলছে আমি কিন্তু ওই গুলি চামচ আরে খেলবো না। বলছে কি খেলা খেলবি? তবে বলি শোন, আমি রাম লীলা খেলি। লীলা খেলিব, আমি লীলা খেলিব, আমি লীলা লীলা খেলিব।
লীলা খেলিব আমি রাম লীলা খেলিব আমি লীলা খেলিব। তাই আজকে বা কুবের কি করছে? কি করছে কুবের? না নিজে সাজছে আর বালকগণদের সাজাচ্ছে। কেমন ভাবে আজকে সাজাচ্ছে? কাকে কি সাজাচ্ছে দেখুন। কাউকে সাজালেন কাউকে সাজালেন সীতা, কাউকে সাজালেন কাউকে খেলিব আমি লীলা খেলিব আমি রাম লীলা খেলিব। তাই একে একে বালকদের সাজিয়ে যখন খেলতে যাবে, এক বালক বলল, আমাদেরকে সাজালি, এবার তুই কি সাজবি না, তুই কি খেলবি না? বলতে তবে শোন, আমি কি সাজে সাজবো জানিস? তবে বলি শোন, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব লক্ষণ সাজিব আমি লক্ষণ সাজিব। আমি রামের সেবা হয়ে যাব, রামের সেবা করে যাব রামের সেবা হয়ে যাব, আমি রামের সেবা হয়ে যাব। লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব আমি লক্ষণ সাজিব। আমি ত্রেতা যুগে সেজেছিলাম, ত্রেতা যুগে সেজেছিলাম ত্রেতা যুগে সেজেছিলাম, আমি ত্রেতা যুগে সেজেছিলাম সে সাজ আমার ভালো আমি ত্রেতা যুগে সেজেছিলাম সাজ আমার ভালো লাগে, আমি ত্রেতা যুগে আমি ত্রেতা যুগে সেজেছিলাম সে সাজ আমার ভালো লাগে। ত্রেতা যুগে সেজেছিলাম সে সাজ আমার ভালো লাগে ত্রেতা যুগে সেজেছিলাম সে সাজ আমার ভালো লাগে ত্রেতা যুগে সেজেছিলাম সে সাজ আমার আজ ত্রেতা যুগে সেজেছিলাম। আজকে সাজিয়েছে, সাজিয়ে কি করছে গো মায়েরা? না খেলছে।